অমর সানি ও সালমান শাহ এই দুজনের ৯০ দশকে বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা জানবো অমর সানি ও সালমান শাহর ১৯৯৪ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল এবং ১৯৯৪ সালের বক্স অফিসে সেরা নায়ক কে ছিল, অমর সানি নাকি সালমান শাহ। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ১৯৯৪ সালে অমর সানির প্রথম সিনেমা মুক্তি পায় প্রেম প্রতিশোধ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন নূর মোহাম্মদ মনি। অমর সানি সোনিয়া অভিনীত প্রেম প্রতিশোধ এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি হিট হয়। অন্যদিকে ১৯৯৪ সালে সালমান শাহর প্রথম সিনেমা মুক্তি পায় তুমি আমার সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন জহিরুল হক ও তজিমুদ্দিন রেজভী। সালমান শাহ শাবনূর অভিনীত প্রথম ছবি তুমি আমার। এই সিনেমাটি ১৯৯৪ সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। ১৯৯৪ সালে প্রথম ছবির লড়াইয়ে সালমান শাহ এগিয়ে ছিল। ১৯৯৪ সালে অমর সানির দ্বিতীয় সিনেমা মুক্তি পায় জানের দুশমন সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন জীবন রহমান। অমর সানি নিশি অভিনীত জানের দুশমন এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। ১৯৯৪ সালে সালমান শাহর দ্বিতীয় ছবি মুক্তি পায় অন্তরে অন্তরে। এই সিনেমাটি পরিচালনা করেছেন শিবলি সাদিক। সালমান শাহ মৌসুমী অভিনীত অন্তরে অন্তরে এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। দ্বিতীয় ছবিতেও অমর সানির থেকে সালমান শাহ অনেক এগিয়ে ছিল। ১৯৯৪ সালে অমর সানির তৃতীয় সিনেমা মুক্তি পায় আত্মহংকার সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান মজিব। অমর সানি মৌসুমী অভিনীত আত্মহংকার এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আত্মহংকার সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। ১৯৯৪ সালে সালমান শাহর তৃতীয় সিনেমা মুক্তি পায় রঙিন সুজন সখী সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। সালমান শাহ শাবনূর অভিনীত রঙিন সুজন সখী এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। সালমান শাহ অমর সানির তৃতীয়বারের এই লড়াইয়ে সুজন সখী সিনেমার থেকে আত্মহংকার সিনেমাটি ব্যবসায়িকভাবে অনেক এগিয়ে ছিল। ১৯৯৪ সালে অমর সানির চতুর্থ সিনেমা মুক্তি পায় চরম আঘাত সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন সৈয়দ হারুন। অমর সানি অরুণা বিশ্বাস অভিনীত চরম আঘাত এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। ১৯৯৪ সালে সালমান শাহর চতুর্থ সিনেমা মুক্তি পায় বিক্ষোভ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ হান্নান। সালমান শাহ শাবনূর অভিনীত বিক্ষোভ সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে হিট প্লাস ব্যবসা করে। সালমান শাহর বিক্ষোভ সিনেমাটি অমর সানির চরম আঘাত সিনেমার থেকে ব্যবসায়িক দিক দিয়ে অনেক পিছিয়ে ছিল। ১৯৯৪ সালে অমর সানির পঞ্চম সিনেমা মুক্তি পায় আকিরি রাস্তা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। অমর সানি সোনিয়া অভিনীত আকিরি রাস্তা এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে। ১৯৯৪ সালে সালমান শাহর পঞ্চম সিনেমা মুক্তি পায় স্নেহ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন গাজী মাজারুল আনোয়ার। সালমানি অভিনীত স্নেহ এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। সালমান শাহ অমর সানির পঞ্চমবারের লড়াইয়েও স্নেহ সিনেমার থেকে অনেক বেশি এগিয়ে ছিল ব্যবসায়িকভাবে আকিরি রাস্তা সিনেমাটি। ১৯৯৪ সালে অমর সানির ষষ্ঠ সিনেমা মুক্তি পায় প্রথম প্রেম সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন এজে মিন্টু। অমর সানি মৌসুমী অভিনীত প্রথম প্রেম সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। ১৯৯৪ সালে সালমান শাহর ষষ্ঠ সিনেমা মুক্তি পায় প্রেম যুদ্ধ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন জীবন রহমান। সালমান শাহ লিমা অভিনীত প্রেম যুদ্ধ এই সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। সালমান শাহ অমর সানির ষষ্ঠবারের লড়াইয়েও প্রেম যুদ্ধ ছবির থেকে অনেক এগিয়ে ছিল প্রথম প্রেম সিনেমাটি। ১৯৯৪ সালে অমর সানির ৬টি সিনেমা মুক্তি পায়, অন্যদিকে সালমান শাহরও ৬টি সিনেমা মুক্তি পায়। ১৯৯৪ সালের বক্স অফিসে সালমান শাহ থেকে অনেক এগিয়ে ছিল অমর সানি।